জনপ্রতিনিধি না থাকায় অভিভাবকহীন হলদিয়া পৌরসভা রাজ্যের অন্যতম পৌরসভা হলদিয়া। 1995 সাল পর্যন্ত হলদিয়া নোটিফাইড এরিয়া ছিল। 1997 সালে 9 জুন হলদিয়া নোটিফাইড থেকে হলদিয়া পৌরসভা রূপান্তরিত হয়। সেই 9 জুনকে কেন্দ্র করে প্রত্যেক বৎসর হলদিয়া পৌরসভার জনপ্রতিনিধিদের উদ্যোগে 3 দিন ধরে অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। হলদিয়া পৌরসভার এই বিল্ডিং উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং মুলায়ম সিং যাদব। এবং 1997 সালে 9 জুন হলদিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান হয়েছিলেন বামফ্রন্টের নির্বাচিত প্রার্থী তমালিকা পণ্ডা শেঠ। প্রত্যেক বছর 9 জুন মানে হলদিয়ার মানুষের কাছে একটি বাড়তি পাওয়া। প্রথম দিন স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে আড়ম্বর অনুষ্ঠান মধ্য দিয়ে সূচনা হতো হলদিয়া পৌরসভার জন্মদিন। দ্বিতীয় দিন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে পরিকল্পনা সভা। তৃতীয় দিন যেগুলি পরিকল্পনা সভায় গৃহীত হতো সেইগুলো সাধারণ মানুষের সামনে উন্মুক্ত করে ঘোষণা করা হতো। এই 3 দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে হলদিয়া পৌরসভাতে সাজো সাজো রব পড়ে যেত। জন্মদিনকে কেন্দ্র করে একটি পুস্তিকা প্রতিপত্র প্রকাশিত হতো, কিন্তু সেগুলো এখন ইতিহাস। 1997 সাল থেকে নির্বাচনের পরবর্তী পরপর প্রায় 2011 সাল পর্যন্ত নির্বাচনে জয়ী হয়েছিলেন একটানা চেয়ারম্যান তমালিকা পণ্ডা শেঠ। 2015 সালে শাসক দল তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনেন। সেই অনাস্থা প্রস্তাবে বামফ্রন্টের কয়েকজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তমালিকা পণ্ডা শেঠ অনাস্থা ভোটে হেরে গিয়েছিলেন। তার পরবর্তীকাল থেকে হলদিয়া পৌরসভার জন্মদিন বর্তমানে এখন ইতিহাস। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজ হলদিয়া পৌরসভা জন্মদিন 9 জুন। প্রায় 29 বছর ধরেই এই জন্মদিন পালন করে গেছেন। বাম আমল থেকে শুরু এই জন্মদিন। বর্তমান সরকার 2011 সালে আসার পর থেকে সেই জন্মদিন পালন বন্ধ হয়ে যায়। এই জন্মদিন এতটাই উৎসাহের সঙ্গে হলদিয়া পৌরবাসী উপভোগ করতেন, প্রায় প্রতিটি ওয়ার্ডেই জন্মদিন পালন হতো। দুর্ভাগ্য আমাদের হলদিয়াবাসী, এই সরকার আসার পর সেই জন্মদিনটা বন্ধ করল। বর্তমান পৌর প্রশাসক পৌরসভা চালাচ্ছেন, ওনারা বলছেন যে প্রশাসক জন্মদিন পালন করতে পারে না। কিন্তু এদিকে আমরা দেখছি পৌরসভার কোটি কোটি টাকা স্ক্র্যাপ বিক্রি হচ্ছে, সেটার বেলায় পৌর প্রশাসক করতে পারেন। বিভিন্ন অনিয়ম হচ্ছে, পৌর এলাকায় পৌর পরিষেবা পাচ্ছে না, তাহলে পৌর প্রশাসক রেখে কি লাভ? প্রায় 3 বছর হতে চলল হলদিয়া পৌরসভার পৌর নির্বাচনই করাচ্ছেন না এই বর্তমান রাজ্য সরকার। এটা রাজ্য সরকারের লজ্জা যে 3 বছর একটি পৌরসভা তার নির্বাচন করতে ভয় পাচ্ছে। তার কারণ 2021 সালে বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ তৃণমূল কংগ্রেস হলদিয়া থেকে। 2024 লোকসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ। বর্তমান সরকারের এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে চলেছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য গোটা হলদিয়া জুড়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতভেদ, মারামারি, অশান্তি, শ্রমিকদের সিওডি হচ্ছে না, সব মিলিয়ে যেন হলদিয়া পৌরবাসী একটি অস্থিরতার মধ্যে আছে। তা আমি
রাজ্য সরকারকে অনুরোধ করব, লজ্জা ভুলে আপনারা পৌর নির্বাচন করুন, ঠিকভাবে ভোট হোক, মানুষ যাদেরকে রায় দেবে তারাই পৌরসভা চালাবে, অন্তত পৌরবাসী হলদিয়া মুক্তি পাবে আপনাদের হাত থেকে, এটুকু বলতে পারি। নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। Rajlakhi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।